চৈতন্য আজকে আবার আমি হাজির হয়ে গেছি তোমাদের টপ 20 পিওয়াইকিউ বেস্ট কোশ্চেন নিয়ে। তো আমরা সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আরআরবি গ্রুপটির জন্য তোমাদের খুবই এটি দেখলে উপকৃত হবে। তো ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 এবং সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950। আবার এখান থেকে প্রশ্ন আসে, সংবিধান দিবস কবে পালিত হয়? 26 নভেম্বর। উত্তর হবে রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম বয়স 30 বছর এবং বিধানসভায় সদস্য হওয়ার বয়স হচ্ছে 25। এবং হাইকোর্টের বিচারপতির বয়স কত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বা সংবিধানের স্থপতি বলা হয়। সংবিধানের পিতা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে সংবিধানের পিতা বলা হয়। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে সবথেকে বরিষ্ঠ যে সুপ্রিম কোর্টের বিচারপতি সে এসে শপথ বাক্য পাঠ করাতে পারেন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানে। এটি কত সালে হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। লোকসভায় সর্বাধিক সদস্য কত হতে পারে? 550। এখন বর্তমানে, আগে 552 ছিল। দুটি অ্যাংলো ইন্ডিয়ানকে অবসান দেওয়া হয়। এটি কত নম্বর ধারায় অবশ্যই কমেন্ট করে জানাও। মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা কার রয়েছে? একমাত্র রাষ্ট্রপতির কাছে মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা রয়েছে। ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য আমাদের 11টি রয়েছে। নির্দেশমূলক নীতি, এটি আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। ভারতের প্রথম নির্বাচন কমিশন ছিল আমাদের সুকুমার সেন। রাজ্যসভার সভাপতিত্ব করা রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17 নম্বর ধারায় আমাদের অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের জরুরি অবস্থা কত প্রকারের? 3 প্রকার জরুরি অবস্থা। গণ পরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিতানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থ বিল কেবলমাত্র পাশ করা যায় লোকসভায়, আর এই বিলটি রাজ্যসভা বিধানসভা বা রাজ্যে যদি মনে করি এই বিলটি আসে, সেটি কেবলমাত্র 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারে। তারপর অটোমেটিক বিলটি ক্যান্সেল হয়ে যাবে যদি না পাঠানো হয়। মৌলিক অধিকার রক্ষার কথা সুপ্রিম কোর্টের লেখ জারি করতে পারে কটি? 5টি। মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট কটি লেখ জারি করতে পারে? 5টি। ভারতের সংবিধান দিবস পালিত হয় 26 নভেম্বর। তোমাদেরকে প্রথম প্রশ্নই বলে দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর করেন? 65 বছর বয়সে অবসর করেন। তফসিল জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত নম্বর ধারায় বলা আছে? 330 নম্বর ধারায় বলা আছে তফসিল জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। রাজ্যপালের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আবার আসছি। তো আজকের মতো এখানেই। টাটা, বাই বাই।